আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আর এই তো আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমার ছেলেকে নেওয়ার জন্য বাস চলে আসছে, মানে স্কুলে চলে যাবে। আর অলরেডি ওরা নিচে চলে গিয়েছে, আমি অপেক্ষা করছিলাম। আর এই যে বাসটা একটু দেখা যাচ্ছিলো, আর আমি এখানে আপনাদের ওই যে হুন্ডার সাইকেল থামিয়ে রাখছে ওনাদের দেখাচ্ছিলাম। ওরা সকালেই বের হয়ে যায় এই যে সাইক্লিং করার জন্য। ওরা মানে এত ফিট আর এত বয়স্ক লোকেরা চালায় না, কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। আর যে বয়সের লোকগুলা সাইক্লিং করে এই বয়সের লোক বাংলাদেশে খাটের উপরে শুয়ে থাকে। তো যাই হোক, তা আর ওরা এরকম করে দেখে কিন্তু সুস্থ থাকে। তারপর তো আমরাও কিছুক্ষণ পর ঝটপট করে বের হয়ে গিয়েছি, ছেলেকে নিয়ে আসবো। আবার কিছু কেনাকাটা আছে, হালকা পাতলা কেনাকাটা, মানে বাজার তো আমাদের এর আগে করাই হয়ে গিয়েছে। মানে হচ্ছে ঈদ আসছে, ঈদের একটু সেমাই টেমাই নিয়ে আসবো হালকা পাতলা। তো ভালোই লাগছিল না, মানে ঠান্ডা এত বিরক্ত করছিল। মানে আমি ঠান্ডার জন্য এবার আমি কিছুই আর কি উপভোগ করতে পারতেছি না। আপনারা অলরেডি সবার ঈদ ব্লগ পেয়ে গিয়েছেন, আর আমি দিচ্ছি হলো ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের ব্লগ দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি বললামই তো আমি অসুস্থ, তাই কিছুই ভালো লাগে না। তো ভাবলাম যে ভিডিও করেছি এত শখ করে আপনাদের সাথে শেয়ার করব। তো একটু একটু করে এডিট করে চেষ্টা করছি শেয়ার করার জন্য। পর তো আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য, উঠে গিয়েছি বাসে। আর এই যে আমরা যাচ্ছি, দেখেন পাহাড়টা কত উঁচু আর সমতলটা কত নিচুতে। তো সমতলে কিন্তু বাড়িঘর আছে, আর বিশাল বড় বড় আঙ্গুর ফলের বাগানও আছে। তারপর কিন্তু আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, মানে এটা হচ্ছে একটা বাংলা আর কি বাঙালি ভাইদের রেস্টুরেন্ট। দেখেন ইতালিয়ান সকালে যে নাস্তাগুলো করা হয় সেটা পাওয়া যায়। আর আমরা এখানে মূলত এসেছি মসজিদের কথা জানার জন্য, মানে ঈদের নামাজ কোথায় হবে বলছিল, একটা বড় পার্কে হবে। এবার রোজা তো মসজিদে হয়েছে, আর এবার হবে বড় একটা পার্কে। তো যাই হোক, আমরা খবর নিয়ে চলে গেলাম। আজকে আর কিছু খাবো না, যেহেতু আর রোজা মানে ঈদের আগে কি সবাই থাকেন সেটা তো অবশ্যই জানেন, আমি আর বলছি না। তারপর আমরা এসে পড়লাম aqua সাপনে। আমাদের অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কাপড় চোপড় শুকাতে হয়, স্ট্যান্ড লাগবে। তো সেটা আমরা দেখছিলাম। মা গোমা এখানে এসে দেখি এত দাম, মানে মানে 50 ইউরো, ভাবা যায়। দেখতে পাচ্ছেন 59, মানে 50-এর বেশি, আমি সরি কমই বলছি, 59 ইউরো, মানে 90 সেন্ট আছে ওই 60 ইউরোই। তারপরে দেখছিলাম এখানে ঝাড়ুর একটা দাম দেওয়া দরকার ছিল, সব কিছু হাই লেভেলে। তো আমরা অপেক্ষা করছি অফারের জন্য বা অনলাইনে অর্ডার দেওয়ার জন্য। তো সেজন্য আমরা এগুলো নিলাম না। কিছু প্রয়োজনীয় দরকার ছিল সেটা তো নিতেই পারি না। আর এই যে এটা ফ্রিতে পেয়ে গেলাম, ফ্রি বলতে 4 ইউরো, মানে এটার মধ্যে খাবার রাখলে গরম খাবার গরম থাকবে, ঠান্ডা খাবার ঠান্ডা থাকবে। আইস ব্যাগ বলা যায়, কুল, মানে যে যেটা যে নামে রাখতে পারেন। তারপর ঝটপট করে এই যে এই সাইডে আবার ঢুকে গেলাম, কসমেটিক আর কসমেটিক দেখতে পারলেন, পারফিউমের বোতলটা কত সুন্দর, মোটকাটা গোলাপ ফুলের। আর এখানে আসলে তো আমি একটু দাঁড়াবই। আর এখানে যেই লেভেলের দাম, অফার ছাড়া সম্ভব না। আমি এটা দেখছিলাম, আবদুল্লা বাবা বলছিল তাড়াতাড়ি ঝটপট করো, অন্য আরেকদিন এসে দেখো। কারণ আজকে হলো আবার আবদুল্লাকে রিসিভ করতে হবে, বাজার করতে আসছে, ছেলেকে দিয়েছি সাথে সাথে বের হলো। আমাদের এত লেট হয় না, কারণ আমরা বাসায় আজকে হলো অনেক কাজ করে আসছে, বাসা ক্লিন টিন করে তারপরে আসলাম। এই যে আমার ছেলে দৌড়ে চলে আসছে, আর আমি বাজার নিয়ে এখানে অপেক্ষা করছিলাম। বাজার হাতে করে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভবই ছিল না। তো এই যে একটু পার্কে আসলাম, যেহেতু আমাদের বাস আসতে অনেক দেরি হবে। তো তো ভাবলাম ছেলেকে নিয়ে এই বাস স্ট্যান্ডে না থেমে পার্কে উঠে ওখানে চলে যাই, ওর পার্কে একটু ঘোরা হবে। আর ও চাচ্ছিল পার্কে যাবে, তো ঘোরাও হয়ে যাবে, আমাদের সময়টাও হয়ে যাবে। আর এখানেই বাস আরেকটি স্টপ আছে, ওইখান থেকে চলে আমরা সুন্দরভাবে 10 মিনিটও লাগবে না চলে আসব। আর এই যে আবদুল্লা বাবা দোলনায় উঠতেছে। তো মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু একা উঠতে এখনও ভয় পায়, কারণ রেগুলার যারা আসে তাদের ভয়টা করেন, আমার ছেলেকে তো আমরা আনতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একা বসেছে। আর এই যে আবদুল্লাহ বাবা ইচ্ছে মতো ঝুলা ঝুলছে, আর আমি কিন্তু পাশেই বসেছিলাম, এই আমার ছেলেদের ভিডিও করছিলাম। এই গরমে দেখেন, এই জুতো যদি না পরে আসতাম এখন আমি পাগল হয়ে যাইতাম। মানে সামারে কিন্তু খোলামেলাই পরতে হয়, সামারে জুতা কিন্তু একটু খোলামেলাই হইতে হয়, নাইলে একদম খবর হয়ে যাবে। আর এই পার্কে যে দেখেন মাটি আছে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ পাথর না, কিন্তু পাথর কিন্তু ভরা। এদেশে মাটি খুব কমই পাওয়া যায়। এই যে এই পার্কটা মাটির, আমার ইচ্ছা করতেছে হাঁটি, কিন্তু পার্কের যেটা বড় হাঁস পার্ক আছে ওই পার্কে যেতে পারলে ভালো হইতো, ওইখানে একটু খালি পায়ে হাঁটা যায়।
আমিও পা ব্যথা করতেছিল, কি করব, ঝুলাচ্ছি পা, ভালোই লাগতাছে, একটা ফিল তো অন্যরকম। গরম টরম কাটিয়ে বাসায় চলে আসছি বাচ্চা সদাই নিয়ে, যেহেতু আবার সময় হয়ে যাচ্ছে। তো ফল ফ্রুট নিয়ে আসছি, আদা যা যা দরকার একটু। এই যে লিচুর এই ড্রিঙ্কসগুলো না খুবই মজা। আর আমি একটা আপেলের নিয়ে আসছিলাম, আমার কাছে খুব ভালো লাগে। আমাদের বাসায় পোলা চাল আছে, তারপর নিয়ে আসছি। আদা প্রয়োজন ছিল, আদা নিয়ে আসছি। 2 রকমের আর কি 2 প্যাকেট সেমাই, কারণ এর বেশি না, আমাদের বাসায় এগুলো আবার তো চলে না। তো যাই হোক, এই যে লাল সেমাইটা আমরা একটু পছন্দ করি, তো নারকেল আনতে আমরা ভুলে গেছি। কি বলবো, শরীর ভালো না থাকলে কিছুই মনেই থাকে না। আর এই যে পেঁপে দরকার ছিল না, পাকাটা রেখে কাঁচাটা নিয়ে আসছি, এখন রেখে দিব আর কি আর করা। তারপর তো এই যে আমাদের বাসা থেকে আমাদেরকে হলো একটু হাটে গিয়েছিল গরু কেনার জন্য, আলহামদুলিল্লাহ ভিডিও করে নিয়ে আসছে। বিদায় আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি খুশি। আর খুশিটা হচ্ছে ত্যাগে। তো আমরা এই যে দেখেন কি সুন্দর সুন্দর হাটের মধ্যে গরু বসেছে, মানে গরুর হাটের মধ্যে গরু এসেছে, সেটাই বলতে চাচ্ছিলাম। তো দেখেন গরুর অভাব নেই, পছন্দ আর কি, যেটা দেখবেন সেটাই পছন্দ হবে। আর গরুর তো কেনার জন্য কোনো বাজেটের দরকার হয় না, আপনি যেমন পারবেন ওরকমই দিবেন। তো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু এত এত হাজার হাজার গরুর মধ্যে থেকে একটা সিলেক্ট করে ফেলেছি, মানে যেটা আমাদের পছন্দ হয়েছে, আমাদের আল্লাহ আমাদের রিজিকে রেখেছে, সেটাই আমরা নিয়েছি। তারপরও এই যে একটু ভিডিও করেছিল, করেছে আর কি আমাদের একটু দেখার জন্য যে কীরকম হাট বা কীরকম হয়, আমি কখনোই হাটে যাইনি। তো একটু ভিডিও করেছে, তো আমিও শখের বসে আপনাদের সাথে শেয়ার করছি। কেউ কোনো খারাপ মন্তব্য করবে না, কেন করেছি বা কিভাবে কেন শেয়ার করছি, কারণ এটা ঠিক না আমিও জানি, তারপর আমি খুশির হিসেবেই এটা শেয়ার করছি। আর এই যে হাজার হাজার গরু, মাশাআল্লাহ দেখেন কত, মানে সব মানে যারা গরু নিয়ে আসছে সবাই কিন্তু একটা নিয়ে আসছে, মানে সবার একটা মনে আশা আছে। তো যাই হোক, সবাই যেন সবার ইচ্ছাগুলো পূরণ করতে পারে, যার যেমন চাহিদা হিসাবে কিনতে পারে, যার যেমন চাহিদা হিসেবে বিক্রি করবে, এটাই স্বাভাবিক। তারপর তো আমাদের আল্লাহ যেটা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছে আমরা সেটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে গরুটা দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে না, মানে আমি সম্পূর্ণটা দেখাতে চাচ্ছিলামও না, সেই জন্যই। তো তারপরে এই যে যতটুকু দেখানো গিয়েছে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই যে আমার আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।